Okay, I can see that I'm live now. Assalamu alaikum everyone, what's going on? I guess life is treating you all well, and if you ask me, then alhamdulillah, I'm also doing great just like you all. অনেক দিন পর বলতে গেলে আমরা আমাদের লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি। মাঝে কিছুদিন গ্যাপ পড়ে গিয়েছিল বিভিন্ন সমস্যার জন্য, বিভিন্ন প্রবলেমের জন্য, বাট আলহামদুলিল্লাহ সব কিছু সর্ট আউট হয়ে গিয়েছে এবং আমাদের টাইমও মেনটেন হয়ে গিয়েছে। তো এখন থেকে আমরা আবার আগের মতো রেগুলারলি আমাদের যে লাইভ ক্লাসগুলো চলতো সেই লাইভ ক্লাসগুলো করব। তো আজকে যদিও আমাদের জেনারেল যে রুটিন ছিল সেই রুটিনের মধ্যে আমাদের ক্লাসটি ছিল না, তারপর আজকে আমরা এক্সট্রাভাবে আমাদের ক্লাসটি নিয়ে চলে এসেছি। আচ্ছা, তো আমি আমার লাইভটাকে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে, যাতে করে আমরা সবাই আমাদের লাইভে একসাথে যুক্ত হয়ে যেতে পারি। তো তারপর আমরা আমাদের মেন লেসনটি স্টার্ট করব এবং ততক্ষণে আপনারাও আপনাদের সবগুলো ফ্রেন্ডকে কমেন্ট সেকশনে মেনশন দিয়ে নিয়ে আসুন, যাতে করে আমরা সবাই একসাথে মিলে শিখতে পারি। আরেকটা কাজ অবশ্যই করব, লাইভটিকে শেয়ার করে দিব, আর শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান, ওকে, যাতে করে আমি বুঝতে পারি যে আমরা কারা কারা আমাদের লাইভটিকে শেয়ার করেছি। আর আপনারা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা তো আমাকে অবশ্যই বলতে হবে, সো সেটা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিন। আমার সাথে অনেকেই আছেন, শাহ মোহাম্মদ আছেন, বলছেন হ্যালো হাই। ইসরাফিল বলেছেন হাউডি আপু, হাউডি। আমাদের সাথে ওবায়দুল্লাহ আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রান্তর আছেন, উর্মি আছেন, জহির, তারপর নৌসিন বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আছেন HM জিহাদুজ্জামান, তারপর নীল আকাশ, তারপর রূপক, উর্মি, রবিউল, আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আচ্ছা, জাস্ট আ বিট, ওকে। তারপর দেখি আমাদের সাথে আরও কারা কারা আছেন। অনেকেই আমাদের সাথে হাসান আছেন, মেঘলা আছেন, মজুর আছেন, তারপর রায়াজুল, ইয়াসিন, তারপর ফারহান আছেন আমাদের সাথে, তারপর জামিম, মেহজাবিন, মোহাম্মদ, মিজানুর, অন্তর, জামিমা, আরও অনেকেই যুক্ত হয়েছেন। তারপর আমরা সিলেট, পটুয়াখালী, রাঙামাটি, তারপর লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছি অনেকেই। মোহাম্মদ সাইফুল ইসলাম লক্ষ্মীপুর থেকে, জামালপুর থেকে আছেন জাদ্দার, তারপর পাবনা থেকে অনেকেই আছেন। দেখি মিরাজ বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। লাইভটিকে শেয়ার করে কমেন্ট সেকশনে আমরা লিখে দিব শেয়ার ডান। তারপর ফেনী থেকে, সিলেট, খুলনা, সিলেট থেকে অনেকে আছেন, রংপুর থেকে আছি, রাঙামাটি, দ্যাটস গ্রেট। বিবাড়িয়া থেকে আছেন তাহসান, মুন্সিগঞ্জ থেকে আছেন হিমেল, দিনাজপুর থেকে শাহ মোহাম্মদ আছেন, তারপর গোপালগঞ্জ থেকে আছেন কারিমা, বাহ। ইসমাইল আছেন দুবাই থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। সো আজকের ক্লাসে আমরা কি শিখবো সেটা একটু আলোচনা করি, একটু লেসন দেখি, এরপর আবার আমরা সবার কমেন্টস নিয়ে নিব। তো আমাদের ক্লাসগুলো যেভাবে করি সেভাবে করবো অ্যাজ ইউজুয়াল। আমি আপনাদেরকে বুঝিয়ে দিব সব কিছু, এরপর আপনারাও নিজেরা কমেন্ট সেকশনে আপনাদের নিজেদের মতো করে কিছু সেন্টেন্স বানিয়ে পাঠিয়ে দিবেন, সো দ্যাট ক্লাসে নতুন পড়াটা শিখে যদি সঙ্গে সঙ্গে লিখে ফেলি আমরা ভালো করে মাথায় রাখতে পারি, কেমন? তো আজকের লেসনে আমরা কি কি শিখবো আমার এই লাইভের ক্যাপশনেই কিন্তু দেওয়া আছে। আজকে আমরা শিখবো আমরা যদি কোনো কাজ করতে বাধ্য হই, তারপর কোনো একটা কাজ করা যদি আমাদের জন্য অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য বা অসম্ভব হয়ে যায়, অথবা আমরা যদি কোনো একটা ম্যাটার নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, তারপর এটাই সময় বা এটাই উপযুক্ত সময় এবং কতবার, এইগুলো দিয়ে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। আজকের ক্লাসে আসলে আমরা সেই জিনিসটা নিয়েই আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে শিখবো, যাতে করে হাজার হাজার সেন্টেন্স আমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে, যে কোনো টেন্সে। ওয়েল, সো নাও লেটস স্টার্ট আওয়ার মেইন লেসন। সো ওকে, মার্কারটা ঠিক আছে, চলুন তাহলে আমরা আমাদের লেসনটি শুরু করে ফেলি। আর যারা যারা আমরা নতুন এসেছি আমাদের ক্লাসে, অবশ্যই কী করবো, আমাদের ক্লাসটিকে কিন্তু শেয়ার করে দিব, শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান, ওকে। সো চলুন প্রথম ফর্মেটে আজকে আমরা চলে যাই। তো প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা কাজ করতে বাধ্য হওয়া। মাঝে মাঝে আমরা এরকম অনেক কথাই বলি যে আসলে আমি তো পড়ালেখা করতে বাধ্য, কারণ পড়ালেখা না করলে কিছু একটা হবে, বাসায় মার দিবে। অথবা আমরা এরকম আরও অনেক কথা বলি যে আমি রেগুলারলি এই কাজটি করতে বাধ্য, অথবা আমি তোমাকে সাহায্য করতে বাধ্য, তুমি আমার সাথে কথা বলতে বাধ্য, বা আমরা স্কুলে যেতে বাধ্য, আমাদেরকে পরীক্ষা দিতেই হবে, সো আমরা পরীক্ষা দিতে বাধ্য। এরকম যে কোনো একটা কথা যদি আমরা বাধ্য দিয়ে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারি, চলুন আমরা দেখে নিই। সো আমরা প্রথমে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বাধ্য দিয়ে। তো আমরা যদি বাধ্য দিয়ে কোনো কথা বলতে চাই তাহলে আমরা খুব চমৎকার একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, যে ফ্রেজটি হচ্ছে বাউন্ড টু। বাউন্ড টু কি বলুন তো?
বাউন্ড টু, বাধ্য বাউন্ড টু। তাহলে ফ্রেজটিকে আমরা সবাই একটু কমেন্ট সেকশনে লিখে ফেলি। প্রথমে বাধ্য দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব, বাউন্ড টু দিয়ে, ঠিক আছে? বাধ্য মানে কি, বাউন্ড টু, লিখে ফেলি কমেন্ট সেকশনে। এবার চলুন আমরা একটু এই সেন্টেন্সের স্ট্রাকচারটাও দেখে নিই, সেন্টেন্সগুলোকে আমরা বানাবো কিভাবে। তো আমরা যদি বাধ্য দিয়ে কোনো সেন্টেন্স বানাতে চাই তার স্ট্রাকচারটা অনেক সহজেই মনে রাখা যায়। ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবজেক্টকে বসাই, তার মানে যাকে নিয়ে আসলে আমরা কথা বলছি, তাই না, যে হচ্ছে এখানের স্টার। তো প্রথমে আমরা আমাদের সাবজেক্টকে বসাই। এই সাবজেক্টের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী কি বলুন তো, সাবজেক্টের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী আমরা একটা বি ভার্ব বসাবো। সাবজেক্টের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী আমরা একটা বি ভার্ব বসাবো। এই বি ভার্বের মধ্যে কি হতে পারে, হতে পারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো ডিপেন্ড করছে কিসের উপর, সাবজেক্ট এবং সাবজেক্টের নাম্বার, টেন্সের উপর, তাই না? তো আমরা সাবজেক্ট বসালাম, এই অনুযায়ী একটা বি ভার্ব নিয়ে ফেললাম। এরপর আমরা বসাবো আমাদের বাউন্ড টু, যার মানে কি না, বাধ্য। বাউন্ড টু যার মানে কি, বাধ্য। এরপর আমরা V1 বসাবো, আর এক্সট্রা কিছু থেকে থাকলে সেটাকে বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের ফরমেশন। তাহলে বাধ্য দিয়ে কিছু বলতে গেলে আমাদের বাক্যটা কেমন হয়, প্রথমে আমরা আমাদের সাবজেক্ট বসাই, সাবজেক্টের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী একটা বি ভার্ব বসাই, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর আমরা বসাই আমাদের বাউন্ড টু, যার মানে হচ্ছে বাধ্য, আর তারপর V1 এবং সবার শেষে এক্সটেনশন। তার মানে এক্সট্রা যদি কিছু থাকে, এক্সট্রা কোনো কথা যদি থাকে, সেটাকে আমরা সবার শেষে বসিয়ে দিব। ওয়েল, তাহলে চলুন আমরা এবার একটু কিছু সেন্টেন্সের ফর্মেট দেখে নিই। যদি আমি বলতে চাই আমি কোনো একটা কাজ করতে বাধ্য, তাহলে আমার সেন্টেন্সগুলো একটা কমন ফর্মেট মেনটেন করবে। তখন আমাকে বলতে হবে আই অ্যাম বাউন্ড টু ড্যাশ। আমি কোনো একটা কাজ করতে বাধ্য, আই অ্যাম বাউন্ড টু ড্যাশ। এবার আমি কি কাজ করতে বাধ্য, এই কাজের কথাটা আমরা বসিয়ে দিব। তার মানে এখানে আমরা V1 বসিয়ে দিব। আমি যদি বলতে চাই তুমি বা আপনি কোনো একটা কাজ করতে বাধ্য, আপনাকে করতেই হবে, না করে কোনো উপায় নেই, তাহলে আমি কি বলবো, ইউ আর বাউন্ড টু ড্যাশ। কারণ ইউ এর সাথে আরই হয় সবসময়, তাই না? আবার এটা আমি প্রেজেন্ট টেন্সে বলেছি। আমি যদি পাস্ট টেন্সের কথা বলতে চাই যে তুমি ওই কাজটি করতে বাধ্য ছিলে, তোমাকে ওই কাজটা করতেই হয়েছিল, না করে কোনো উপায় ছিল না, তাহলে কি বলতাম আমি, তাহলে আমি বলতাম ইউ ওয়ার, তাই না? তো এই বি ভার্বটা ডিপেন্ড করছে আমাদের টেন্সের উপর, সাবজেক্টের উপর। আমি যদি বলতে চাই যে সে কোনো একটা কাজ করতে বাধ্য, তখন আমি বলতে পারি হি অর শি ইজ বাউন্ড টু ড্যাশ। সিমিলারলি আমি যদি বলতে চাই যে আমরা সবাই কোনো একটা কাজ করতে বাধ্য, আমি বলতে পারি উই আর বাউন্ড টু ড্যাশ। এবং সিমিলারলি তারা কোনো একটা কাজ করতে বাধ্য, সেক্ষেত্রে আমরা বলতে পারি দে আর বাউন্ড টু ড্যাশ। দ্যাটস ইট। তো প্রত্যেকটা ড্যাশের জায়গায় কে কোন কাজ করতে বাধ্য আমরা সেটাই জাস্ট বসিয়ে দিব। এই V1, আমাদের যে V1 আছে এটাকে জাস্ট আমরা গ্যাপে বসিয়ে দিব। এবার এই ফরম্যাট সারা জীবন সেমই থাকবে। আপনি এখানে হাজার হাজার বাক্য নিজের মতো করে বানিয়ে ফেলতে পারেন, শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করে। চলুন তাহলে আমরা নিজের কমেন্ট সেকশনে সবাই প্রত্যেকটা যে সাবজেক্ট আছে এগুলো দিয়ে সেন্টেন্স বানানো ট্রাই করি, এবং আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স বলে সাহায্য করে দিই। তো ধরুন আমি বলতে চাচ্ছি যে তুমি আমাকে সাহায্য করতে বাধ্য, আমি কোনো একটা সমস্যায় পড়েছি, এবার তোমাকে আমাকে সাহায্য করতেই হবে, না করে কোনো উপায় নেই। তো তুমি আমাকে সাহায্য করতে বাধ্য, আমি এটাকে বলতে পারি যে ইউ আর বাউন্ড টু হেল্প মি, ইউ আর বাউন্ড টু হেল্প মি। যদি আমি বলতে চাই যে আমি সেখানে যেতে বাধ্য ছিলাম, মানে আমাকে যেতেই হতো, তো বাধ্য ছিলাম তাহলে বলতে হবে আই ওয়াজ, তাই না? আই ওয়াজ বাউন্ড টু গো দেয়ার। আবার আমি যদি বলতে চাই যে সে কথা বলতে বাধ্য, তাকে কথা বলতেই হবে, তাহলে আমি বলতে পারি হি অর শি ইজ বাউন্ড টু স্পিক। যদি আমি বলতে চাই যে আমরা ইংরেজি শিখতে বাধ্য, তার মানে কি আসলে আমাদের ইংরেজি শিখতেই হবে, তাই না? বাধ্য মানে কি কোনো একটা কাজ করতেই হবে, বাধ্য আমরা। সো উই আর বাউন্ড টু লার্ন ইংলিশ। সিমিলারলি আমরা বলতে পারি তারা শিখতে বাধ্য, দে আর বাউন্ড টু লার্ন। এরকম করে নিজের মতো কয়েকটা সেন্টেন্স আমরা কমেন্ট সেকশনে চলুন বানিয়ে ফেলি। দেখি আমার মনে হয় আমরা নিশ্চয়ই অনেকে বানিয়ে ফেলেছি। তো কয়েকটা কমেন্টস আমরা একটু নিয়ে নিই।
ওকে, সো একজন বলছে আমাদের কোর্সে ভর্তি হতে চান। তো আসলে আমাদের কোর্সে তো এখন ভর্তি হওয়া যাবে না, কারণ আমাদের কোর্স কিন্তু এখন রানিং। তো মিডলে তো আমরা ভর্তি নেই না, যেহেতু আমাদের ক্লাস আরও আগে শুরু হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সামনের মাসেই কিন্তু নতুন একটা কোর্স আসতে চলেছে, অনর্গল ইংলিশ 3.0, আমাদের 3 নাম্বার ব্যাচ। এবং সেটার অ্যাডমিশন আমাদের 20 তারিখের দিক থেকে শুরু হবে, অথবা এর আশেপাশেই। তো আপনারা আমাদের পেজে যদি নজর রাখেন তাহলে আপনারা অ্যাডমিশনের পোস্ট পেয়ে যাবেন, এবং দেখে স্টুডেন্টের সিট ফিল আপ হওয়ার আগে আপনার অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। কেমন? তো সেই রিলেটেড কথা আমি আপনাদেরকে পরে বলবো যখন আমাদের কোর্সটা আসলে চলে আসবে। আচ্ছা, আমাদেরকে পনির বলেছেন ইউ আর বাউন্ড টু লাভ মি, ভেরি গুড। ইয়াসিন বলেছেন আর ইউ আ টিচার অর স্টুডেন্ট? সো অ্যাকচুয়ালি আই এম বোথ, আই এম আ স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আই এম আ টিচার টু। আমাদেরকে দেখি, তারপর রেশায়াত উল্লাহ বলেছেন আই এম বাউন্ড টু গো হোম, তার মানে কি আমি বাড়ি যেতে বাধ্য। রেদওয়ান বলেছেন যে আই এম বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক। রাসেল বলেছেন শি ওয়াজ বাউন্ড টু টক। বিল্লা বলেছেন ইউ আর বাউন্ড টু টিচ আস, ভেরি গুড। তারপর আমাদের বলেছেন কালিয়া নরাল থেকে সাথে আছি আনিক হাসান তারিক, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তারপর আমাদেরকে দেখি, পল বলেছেন আই এম গোয়িং বাউন্ড টু স্কুল টুমরো। আই এম গোয়িং না, ফর্মেটে এটাই থাকবে। তো আমি যদি বলতে চাই যে আমি আগামীকাল স্কুলে যেতে বাধ্য, তাহলে আমি বলবো আই এম বাউন্ড টু গো টু স্কুল টুমরো। আই এম বাউন্ড টু গো টু স্কুল টুমরো। ওকে, দেখে লাকি বলেছেন আই এম বাউন্ড টু লাভ মিমাপুস ক্লাস বিকজ হার ক্লাস ইজ আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে গ্যাস, সো সুন্দর হচ্ছে, অসম। প্রত্যেকের সেন্টেন্সগুলো অনেক 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 সুন্দর হচ্ছে। ইমন বলেছেন ইউ আর বাউন্ড টু হেল্প। আমাদেরকে রানা বলেছেন ইউ আর বাউন্ড টু হেল্প মি, ওয়েল ডান। আমাদেরকে ফুয়াদ বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে কিন্তু আমরা ওভারঅল শিখে নিতে পারলাম আমাদের কথাগুলোকে আমরা এই বাউন্ড টু দিয়ে কিভাবে বলতে পারি, তাই না? এবার চলুন আমরা এটাকে মুছে দিই এবং আমরা আরেকটা নতুন ফর্ম্যাট এখন দেখে নিব। সো এখন আমরা দেখব কোনো একটা কাজ করা যদি আমাদের জন্য কঠিন বা কষ্টসাধ্য হয়, তাহলে আমরা সেই কথাটাকে ইংরেজিতে কিভাবে বলতে পারি। সো তাহলে বাধ্যর পার্টটা আমরা মুছে দিই, যেহেতু এটা আমরা সবাই শিখেই ফেলেছি। ওকে, এবার আমরা দেখব কোনো একটা কাজ করা যদি কঠিন বা কষ্টসাধ্য হয় তাহলে আমরা কি বলতে পারি। তাহলে দেখুন, আমরা যদি বলতে চাই যে কোনো একটা কাজ করা কঠিন বা কষ্টসাধ্য, তখন জেনুইনলি আমরা ব্যবহার করে থাকি কোনো একটা কাজ করা কঠিন বা কষ্টসাধ্য, এর জন্য আমরা ব্যবহার করতে পারি যে হার্ড ফর ড্যাশ টু ডু সামথিং, এভাবে। তো এভাবে না দেখে আমরা আমাদের সেন্টেন্সগুলোর ফর্মেটে দেখবো, যাতে করে আমরা ইজিলি মনে রাখতে পারি। দেখুন, আমি যদি বলতে চাই যে আমার জন্য কোনো একটা কাজ করা কঠিন বা কষ্টসাধ্য, তাহলে আমি বলবো ইটস হার্ড ফর মি টু ড্যাশ। এই ড্যাশের জায়গায় আমরা V1 বসিয়ে দিব। যদি আমি বলতে চাই তোমার জন্য এই কাজটি করা অনেক কঠিন বা কষ্টসাধ্য হবে, অনেক কষ্টসাধ্য তোমার জন্য এই কাজটি করা, তখন আমি বলতে পারি ইটস হার্ড ফর ইউ টু ড্যাশ। এখানে আমরা V1 বসাবো। সিমিলারলি আমরা বলতে পারি এই কাজটি তার জন্য করা অনেক কঠিন বা কষ্টসাধ্য, ইটস হার্ড ফর হিম অর হার টু ড্যাশ। এই ড্যাশে আমরা আগের মতো V1 বসিয়ে দিব। আমি যদি বলি কোনো একটা কাজ করা আমাদের পক্ষে করা সম্ভব নয়, অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য, তাহলে আমরা বলবো ইটস হার্ড ফর আস টু ড্যাশ। ড্যাশের জায়গায় V1। সিমিলারলি আমরা বলতে পারি ইটস হার্ড ফর দেম টু ড্যাশ। তাহলে কোনো একটা কাজ করা যদি কারোর জন্য কঠিন বা কষ্টসাধ্য হয়, তখন আমরা কমন ফর্মেট ব্যবহার করব হচ্ছে ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। এই যে ড্যাশ আছে, এখানে কার জন্য করা কঠিন, কার জন্যে করা কঠিন বা কষ্টসাধ্য, আর এখানে আমরা আমাদের কাজটিকে বসাবো। তার মানে এখানে আমরা আমাদের ভার্বকে বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের ফর্মেট।
চলুন তাহলে এবার আমরা একটু নিজেরা কয়েকটা এক্সাম্পল বানিয়ে ফেলি কমেন্ট সেকশনে। আর আমি আপনাদেরকে এখানে কয়েকটা এক্সাম্পল বানিয়ে সাহায্য করে দিচ্ছি। ধরুন আমি বলতে চাচ্ছি যে আমার জন্য যুক্ত হওয়া কোনো একটা কাজে যুক্ত হওয়া অনেক কঠিন বা কষ্টসাধ্য। একটা ডেফিনিট একটা কাজের কথা ধরুন আমি বলছি, তাহলে আমি কি বলবো? ইটস হার্ড ফর মি টু জয়েন। ইটস হার্ড ফর মি টু জয়েন। যদি আমি বলতে চাই তোমার জন্য এই প্রবলেমটি সলভ করা অনেক কষ্টসাধ্য, অনেক কঠিন, ইটস হার্ড ফর ইউ টু সলভ দ্য প্রবলেম। ইটস হার্ড ফর ইউ টু সলভ দি প্রবলেম। এবার ধরুন আমি বলতে চাচ্ছি তোমার জন্য সেখানে যাওয়া অনেক কষ্টকর, অনেক কষ্টসাধ্য, ইটস হার্ড ফর হিম অর হার টু গো দেয়ার। আমি বলতে পারি আমাদের জন্য এই কাজটি করা অনেক কঠিন বা কষ্টসাধ্য, ইটস হার্ড ফর আস টু ডু দিস ওয়ার্ক। টু ডু দিস ওয়ার্ক। সিমিলারলি আমি বলতে পারি তাদের জন্য শেখা অনেক কষ্টকর, অনেক কষ্টসাধ্য, ইটস হার্ড ফর দেম টু লার্ন। তাহলে কোন একটা কাজ করা কার জন্য কঠিন বা কষ্টসাধ্য হলে আমরা কি বলবো? ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। প্রথম ড্যাশে কার জন্য করা কঠিন বা কষ্টসাধ্য সেটা বলবো, যেমন ইটস হার্ড ফর মি, হার্ড ফর ইউ, হার্ড ফর হিম অর হার, ইটস হার্ড ফর আস, ইটস হার্ড ফর দেম। আর দ্বিতীয় যে ড্যাশ আছে টু এর পর, এখানে আমরা V1 ব্যবহার করব। তার মানে যে কাজের কথা আমরা বলছি সেই কাজটিকে আমরা বসিয়ে দিব। দ্যাটস ইট। যেমন আমরা বলেছি ইটস হার্ড ফর মি টু জয়েন, ইটস হার্ড ফর ইউ টু সলভ দ্য প্রবলেম, ইটস হার্ড ফর হিম অর হার টু গো দেয়ার, ইটস হার্ড ফর আস টু ডু দিস ওয়ার্ক, ইটস হার্ড ফর দেম টু লার্ন। চলুন এবার দেখি আমরা কয়েকটি সেন্টেন্স বানাতে পারছি কিনা। কোনো একটা কাজ করা কার জন্য কঠিন বা কষ্টসাধ্য, ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ, এভাবে। আচ্ছা, আমরা অনেকেই দেখি যে বাউন্ড টু দিয়ে সেন্টেন্স মেক করেছি, ভেরি গুড। এবার আমরা ট্রাই করব ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ, তার মানে কোনো একটা কাজ করা কারোর জন্য কঠিন বা কষ্টসাধ্য, এটা দিয়ে। আমাদেরকে আব্দুল বলেছেন, আব্দুল রহিম প্রধান বলেছেন ইটস হার্ড ফর মি টু লার্ন। ওকে, ভেরি গুড। তারপর আমাদেরকে দেখি, আমাদেরকে আরও রিজভি বলেছেন ইটস হার্ড ফর মি টু ব্রেক ইয়োর ভিডিওস। আচ্ছা, আমি আসলে কথাটা বুঝতে পারিনি, আমার মনে হয় এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। আমাদেরকে পনির বলেছেন ইটস হার্ড ফর ইউ টু ফরগেট মি প্রমিস। টু ফরগেট মাই প্রমিস বলতে পারি। আমাদেরকে শারমিন বলেছেন ইটস হার্ড ফর মি টু সলভ দিস সেক্টর, ভেরি গুড। আমাদেরকে আব্দুল বলেছেন ইটস হার্ড ফর আস টু ফলো আল কোরআন। আমাদেরকে আনিস বলেছেন ইটস হার্ড ফর আস টু লার্ন ইংলিশ। নো, ইটস অ্যাকচুয়ালি ইজি অ্যান্ড ইটস নট হার্ড এট অল, এটা কিন্তু অনেক সহজ। আমাদেরকে রায়ান নূর বলেছেন আপু আজকে নেট খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, কার নেট ডিস্টার্ব করছে? আমার মনে হয় আমার এখানে ঠিকই আছে, কারণ আমার মোবাইলে তো আমি ঠিকই দেখতে পাচ্ছি। যদি আমাদের নিজেদের পার্সোনাল নেট প্রবলেম থাকে তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো নেট প্রবলেম মানে নেট কানেকশনটি একটু চেক করে নিতে। আমাদেরকে মুশারফ বলেছেন ইটস হার্ড ফর মি টু ডু লার্ন ইংলিশ। টু ডু না, ইটস হার্ড ফর মি টু লার্ন ইংলিশ। ইটস হার্ড ফর মি টু লার্ন ইংলিশ। আমাদেরকে শারমিন বলেছেন ইটস হার্ড ফর মি টু লিভ দিস প্লেস। ভেরি গুড। রাজন বলেছেন ইটস হার্ড ফর আস টু রিমুভ কারাপশন টোটালি ফ্রম আওয়ার বার্থ প্লেস। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স। আমাদেরকে ফাইজা বলেছে ইটস হার্ড ফর হার টু লার্ন ইংলিশ। রাকিব বলছে ইটস হার্ড ফর মি to continue your class because my net is slow. Then there is only one solution. You need to check your internet connection. Okay? আমাদেরকে রিদওয়ান বলেছেন it's hard for me to score 8 in IELTS. You'll do that, inshallah. আমাদেরকে খাদিজা বলেছেন it's hard for me to learn spoken English. It's actually easy. কারণ আমরা আমাদের যত ক্লাস আছে ক্লাসগুলো যদি ফলো করি, আমাদের ইউটিউবে যে টিউটোরিয়াল দেওয়া হয় সেগুলোকে যদি লক্ষ্য করি, এবং আমাদের ফেসবুকে কিন্তু ডেইলি 3টা ভিডিও দেওয়া হয়, আর মাঝে মাঝে 2টাও দেওয়া হয়, 3টা ম্যাক্সিমাম টাইমে দেওয়া হয়। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, প্রতিদিন 8টা, 9টা, 10টা বাজে 3টা ভিডিও দেওয়া হয়। এই ভিডিও সবগুলো যদি আমরা দেখি, খাতায় নোট ডাউন করি এবং নিজেদের মতো করে প্র্যাকটিস করি, তাহলে ইংরেজি শেখা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে।
ওকে, তারপর দেখি আমাদের জন্য আর অনেকগুলো সেন্টেন্স চলে এসেছে। ভেরি গুড। আমাদেরকে মায়া বলেছে ইটস হার্ড ফর মি টু লার্ন ইংলিশ। সবাই দেখি সেম কথা। আমাদেরকে খেজের আলী বলেছেন ইটস হার্ড ফর ইউ টু ডু দ্য ওয়ার্ক, ইটস হার্ড ফর me to do the work, it's hard for you to make a music. Okay, আমাদেরকে তৌফিকুল বলেছেন it's hard for me to learn English. Very good. তাহলে আমরা শিখে ফেললাম যে আমরা যদি কোনো একটা কথা নিয়ে বলতে চাই কাউকে যে আমাদের জন্য কোনো একটা কাজ করা কঠিন বা কষ্টসাধ্য, আমরা সেটাকে কিভাবে বলতে পারি। এবার তাহলে চলুন আমরা নতুন আরেকটা ফরম্যাটে চলে যাই। এবার আমরা আরও একটা এরকম স্মার্ট এক্সপ্রেশন দেখব যেটা দিয়ে আমরা অনেক অনেক সেন্টেন্স বানিয়ে ফেলতে পারি। তাহলে আমি এরপর থেকে একটু মুছে দিচ্ছি। ওকে, তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনো একটা কাজ করার জন্য যদি আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই তখন আমরা কি বলতে পারি। তো ধরুন আমাদের ফ্রেন্ডের সাথে আমাদের অনেক দিন দেখা হয় না, তো এবার হুট করে তাদের সাথে আমাদের দেখা হবে। এবার আমরা আগে থেকে অনেক এক্সাইটেড যে আমি আর অপেক্ষাই করতে পারছি না তার সাথে আমার দেখা হবে। অথবা কেউ আপনাকে বলেছে যে ট্রিট দিবে, তো আপনি অনেক এক্সাইটেড যে সে কখন আসবে, কখন ট্রিট দিবে। এরকম আমরা যদি কোনো কাজের জন্য অনেক এক্সাইটেড থাকি তাহলে আমরা কি বলি, বাংলায় যে আমরা অনেক উত্তেজিত, তাই না, সেই কাজটির জন্য অনেক আনন্দিত। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যখন আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই বা উত্তেজিত হয়ে যাই, তখন আমরা ব্যবহার করতে পারি dying to। কি বলুন তো, dying to, DYING, dying to। তো এই dying to এর সাথে কিন্তু আসলে মারা যাওয়ার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এই dying to এর সাথে মারা যাওয়ার কোনো সম্পর্ক নাই, এটা শুধুমাত্র একটা ফ্রেজ dying to। তো এর সেন্টেন্সটা কিভাবে আমরা বানাতে পারি, সেন্টেন্সের ফরমেশনটা অনেক সহজ। প্রথমে আমরা একটা সাবজেক্টকে বসাই, যাকে নিয়ে আমরা আমাদের কথাটাকে বলি, তার নামটা আমরা এখানে বসাবো, সাবজেক্টটাকে আমরা এখানে বসাবো। এই সাবজেক্টের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী আমরা একটা বি ভার্ব বসাবো। তার মানে কি, am, is, are, was, were। সাবজেক্টের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী am, is, are, was, were। তারপর আমরা বসাবো আমাদের এই dying to কে, যার মানে কি কেউ কোনো একটা কাজ করার জন্য অনেক এক্সাইটেড, অনেক উত্তেজিত। কেউ কোনো একটা কাজ করার জন্য অনেক এক্সাইটেড বা উত্তেজিত। এরপর আমরা বসি V1, তার মানে ভার্বকে আমরা চেঞ্জ করব না। আর তারপর আছে আমাদের জন্য এক্সট্রা যা, সেটা লেজ, এক্সটেনশন। তাহলে আমরা সাবজেক্ট বসাই, সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব বসাই, এরপর বসাই dying to, যার মানেই হচ্ছে অনেক উত্তেজিত বা এক্সাইটেড, তারপর V1 এবং এক্সটেনশন। তাহলে চলুন আমরা সেন্টেন্সের ফরম্যাটগুলো দেখে নিই, সেন্টেন্সগুলো কেমন হয়। আমি যদি বলতে চাই আমি কোনো একটা কাজ করার জন্য অনেক উত্তেজিত, অনেক এক্সাইটেড, তাহলে আমি বলবো I am dying to dash। তুমি বা আপনি কোনো একটা কাজ করার জন্য অনেক এক্সাইটেড, you are dying to dash। সিমিলারলি সে কোনো একটা কাজ করার জন্য অনেক এক্সাইটেড, he or she is dying to dash। আমরা কোনো একটা কাজ করার জন্য অনেক এক্সাইটেড, we are dying to dash। এবং আমরা কোনো একটা কাজ করার জন্য, আমরা তো বলেছি তারা কোনো একটা কাজ করার জন্য এক্সাইটেড, তাহলে আমরা বলবো they are dying to dash। তাহলে চলুন আমরা সবাই কমেন্ট সেকশনে একটু প্র্যাকটিস করে ফেলি যে এই ধরনের ফরম্যাটগুলো আমরা কীভাবে বানাতে পারি, ঠিক আছে, প্রত্যেকে, সবাই। তাহলে I am dying to do something, you are dying to do something, they are dying to do something, just like that। অ্যান্ড প্রত্যেকটা জায়গায় আমরা V1কেই বসাবো। চলুন তাহলে আপনারা সেন্টেন্স বানাতে থাকুন এবং আমি আপনাদেরকে একটু বলে সাহায্য করে দিই। ধরুন আমি বলতে চাচ্ছি তোমার সাথে দেখা করার জন্য আমি অনেক এক্সাইটেড, অনেক উত্তেজিত। তাহলে আমি কি বলতে পারি, I am dying to meet you, I am dying to meet you। এরপর যদি আমি বলতে চাই যে তুমি মুভিটি দেখার জন্য অনেক এক্সাইটেড, you are dying to watch the movie, you are dying to watch the movie। আবার আমি যদি বলতে চাই যে সে কোনো একটা জায়গায় পার্টিসিপেট করার জন্য অনেক এক্সাইটেড, he or she is dying to participate। আবার আমি বলতে পারি যে আমরা আমাদের নতুন একজন টিচার আছে তার সাথে মিট করার জন্য অনেক এক্সাইটেড, তাহলে কি বলবো, we are dying to meet our new teacher। আমরা সিমিলারলি বলতে পারি they are dying to start the game। এভাবে করে যে কোনো একটা সেন্টেন্স, কেউ কোনো কিছু করার জন্য অনেক এক্সাইটেড যদি হয়, অনেক উত্তেজিত যদি হয়,
তখন আমরা ব্যবহার করব dying to, সাবজেক্টের পর একটা বি ভার্ব, তারপর dying to, এরপর V1 এক্সটেনশন। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। চলুন তাহলে এবার আপনাদের কাছ থেকে আমি কয়েকটা এক্সাম্পল একটু নিয়ে নিই dying to দিয়ে। dying to, উর্মি বলেছেন long time no see, yes that's really true but inshallah from now we will continuously take your classes। আমাদেরকে রেদওয়ানা আক্তার বলেছেন অনেক দিন পর লাইভ ক্লাসে আসলাম। হ্যাঁ আসলেই অনেক দিন পর। ফাতেমা বললেন আসসালামু আলাইকুম, how are you dear আপু? আলহামদুলিল্লাহ, I'm doing great ফাতেমা, and what about you? Please let me know in the comment section। আমাদেরকে রাজিন বলেছেন I'm dying to get my visa। আমাদেরকে দুরন্ত বলেছেন I'm dying to learn English। ফাতেমা বলেছেন I really like your class, thank you so much। শাহ বলেছেন I'm dying to learn English। আমাদেরকে ফাইজা বলেছেন I'm dying to recite the Holy Quran। আমাদেরকে ইসমাম বলেছেন ইংলিশ কমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ ডেফিনেটলি ইংরেজিতেই আমরা করবো, যেহেতু আমাদের সেন্টেন্সগুলো ইংলিশিতে আমরা মেক করছি, তো ইংরেজিতে আমরা সব কিছু লেখা ট্রাই করবো, তাহলে আমাদের জন্যই ভালো হবে। আমরা একটু এখানে প্র্যাকটিস করে ফেলতে পারলাম, তাই না? আমাদেরকে খলিল বলেছেন হি ইজ ডাইং টু গো টু কানাডা নেক্সট উইক, তার মানে সে কানাডায় নেক্সট উইক যাবে, এর জন্য কিন্তু সে অনেক এক্সাইটেড। ইয়াসিন বলেছেন আই এম ডাইং টু talk to you। রানা বলেছেন আই এম ডাইং টু দ্য পয়েন্ট। আখি বলেছেন ইউ আর ডাইং টু মিট হিম। আমাদেরকে রুবি বলেছেন কুবি আই গেস or Kobe maybe, I'm dying to get your reply। আমাদেরকে তুলি বলেছেন I'm dying to learn English। আমাদেরকে হুসনি আরা বেগম বলেছেন I'm dying to make you smile and happy। বাহ, কত সুন্দর একটা সেন্টেন্স। তরিফুল আমাদেরকে বলেছেন I'm dying to play custom in PUBG। আমাদেরকে উর্মি বলেছেন I'm dying to get the class। মতিন বলেছেন I'm dying to see football match tonight। আমাদেরকে বিল্লা বলেছেন I'm dying to go Cox's Bazar। তারপর আমাদের লাকি বলেছেন I'm dying to do your class, it's real Apu, thank you so much, thank you। Okay, so you guys are really awesome because আপনারা সবাই অনেক awesome sentences বানাচ্ছেন, very good। So well, তাহলে আমরা যেহেতু এটা শিখেই ফেললাম, আমরা কোন একটা কাজ করতে যদি অনেক এক্সাইটেড হই, তাহলে আমরা কি বলতে পারি? এবার আমরা আমাদের পরবর্তী ফরম্যাটে চলে যাই। আর এবার আমরা দেখব, আমরা যদি কোনো একটা কাজ নিয়ে বলি যে এটাই ওই কাজটি করার জন্য উপযুক্ত সময়, একটা পারফেক্ট সময়, এটাই মানে এই সময় ছাড়া ওইটা করার আর কোনো উপযুক্ত সময় ছিলই না, তো এটাই সময়, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে বলতে পারি? এর জন্য কিন্তু দুইটা ধরন আছে, আমরা আজকে দুইটা ধরনই শিখবো। ম্যাক্সিমাম টাইমে একটা খুব কমন ফর্মেট আমরা পাই, যেটা অলরেডি হয়তো আমরা সবাই জানি, আরও একটা আছে, দুইটা আমরা শিখে নেব। তাহলে আমরা যদি বলতে চাই এটাই সময় বা এটাই উপযুক্ত সময় কোন একটা কাজ করার, তখন আমরা ব্যবহার করতে পারি ইটস টাইম অথবা ইটস হাই টাইম। কি ব্যবহার করি আমরা? ইটস টাইম অথবা ইটস হাই টাইম। তো এইখানে আমরা দুই ধরনের ফরম্যাট পাই। নাম্বার 1, আমরা এই ইটস টাইম বা ইটস হাই টাইমের পর একটা সাবজেক্ট পাই মাঝে মাঝে, আর 2 নম্বর ক্ষেত্রে ইটস টাইম বা ইটস হার্ড টাইমের পর আমরা একটা টু দেখতে পাই। তো এইটা যদি আমরা স্পোকেন ইংলিশ হিসেবেই শিখছি, কিন্তু এই পার্টটা এখনই সময় উপযুক্ত সময়, এটা কিন্তু আমাদের একাডেমিক ইংলিশ গ্রামার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কমপ্লিটিং সেন্টেন্স বা রাইট ফর্ম অফ ভার্ব যে আছে এবং আমাদের এসএসসি এইচএসসি অ্যাডমিনিস্ট্রেশন টেস্ট যে আছে, এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। তো আমরা তাহলে চলুন এটাকে একটু ক্লিয়ার করে ফেলি, কারণ এটা গ্রামারের জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের স্পোকেন ইংলিশের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো যদি আমরা ইটস টাইম আর ইটস হাই টাইমের পর একটা সাবজেক্ট পাই, তাহলে এরপর আমরা সবসময় V2 ব্যবহার করব। আর ইটস হাই টাইম বা ইটস হাই টাইমের পর যদি টু থাকে, তখন আমরা V1 ব্যবহার করব। তাহলে 2 ধরনের ভার্ব কিন্তু আমরা পাচ্ছি। যদি সাবজেক্ট থাকে তাহলে V2 ব্যবহার করব, আর যদি টু থাকে তাহলে V1 ব্যবহার করব। এবার আসলে দুটোকেই ব্যবহার করা যায়, চলুন আমরা একটু প্র্যাকটিস করি। ধরুন আমি বলতে চাচ্ছি এখন আমাদের একসাথে কাজ করার উপযুক্ত সময়, তাহলে কথাটাকে আমি এভাবে বলতে পারি ইটস টাইম অর ইটস হাই টাইম টু ওয়ার্ক টুগেদার, অথবা ইটস হাই টাইম
আচ্ছা এখানে হবে না, আমি এটা নিচে লিখি, সেম সেন্টেন্সটাকে আমরা অন্য একটা ফর্মেট দিয়ে লিখি যাতে করে দুইটাই ক্লিয়ার হয়ে যায়। এটাকে আমরা এভাবে বলতে পারতাম, ইটস হাই টাইম উই ওয়ার্কড টুগেদার। তাহলে ইটস হাই টাইমের পর যখন আমরা টু পেলাম তখন আমরা V1 ব্যবহার করলাম, আর ইটস হাই টাইমের পর যখন আমরা সাবজেক্ট পেলাম তখন আমরা V2 ব্যবহার করলাম। দুইটা সেন্টেন্সের মিনিংয়েই, দুইটা সেন্টেন্সের কথা কিন্তু সেম, যে এখন আমাদের একসাথে কাজ করার উপযুক্ত সময়, কিন্তু দুইটা আলাদা ফরম্যাট। এবার চলুন আমরা আরেকটা একটু এরকম দেখে নিই। যেমন আমি বলতে চাচ্ছি এখনই মানুষকে মোটিভেট করার উপযুক্ত সময়, এখনই মানুষকে মোটিভেট করার উপযুক্ত সময়। তাহলে আমি এভাবে বলতে পারি, আমরা বলতে পারি ইটস হাই টাইম টু মোটিভেট পিপল। অথবা একটা সাবজেক্টকে নিয়ে এসে কিভাবে বলতে পারি, ইটস হাই টাইম উই মোটিভেটেড পিপল। তাহলে যদি আমরা ইটস হাই টাইম অর ইট ইজ হাই টাইমের পর একটা টু পাই, আমরা ব্যবহার করব V1, একটা সাবজেক্ট পেলে ব্যবহার করব V2। দ্যাটস ইট। আশা করি ফর্মেটটা আমরা বুঝতে পেরেছি এবং এখানে আমাদের আর কারোই কোনো সমস্যা নেই। তো আমরা ইটস হাই টাইমে ব্যবহার করতে পারি অথবা ইটস টাইমও ব্যবহার করতে পারি, তো আমাদের যেটা ইচ্ছা। ওকে, সো তাহলে এর মানে কি, এটাই সময় বা এটাই উপযুক্ত সময়। সাবজেক্ট পেলে V2 আর টু থাকলে V1। দেখি তাহলে কমেন্ট সেকশনে আমরা এটা নিয়ে কিছু সেন্টেন্স বানাতে পারছি কিনা। আমাদেরকে ইয়াসিন বলেছেন আচ্ছা ডাইং টু দিয়ে আমরা সেন্টেন্সগুলো বানিয়ে ফেলেছি। আমরা এবার একটু ইটস টাইম অর ইটস হাই টাইম দিয়ে কয়েকটা সেন্টেন্স বানিয়ে ফেলবো। আমাদেরকে ওকে আলিম বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আই এম সো মাচ ডাইং টু অ্যাডমিট ইউর স্পোকেন লেসন। ওকে, ইনশাল্লাহ আমাদের নতুন ব্যাচ আসছে, আপনি সেখানে চলে যুক্ত হয়ে যেতে পারেন। সৌরভ বলছে ইটস হাই টাইম টু টেক রেস্ট। ওকে, মামুন বলছেন ইটস হাই টাইম টু ম্যারি ইউ। খলিল বলছে ইটস হাই টাইম টু গো টু কানাডা। তারপর আমাদের জাভেদ বলেছে ইটস হাই টাইম ফর, ঠিক হয়নি, ভুল হয়েছে, টু গেট বলতে পারি আমরা। আফরোজা বলছে ইটস হাই টাইম টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। ভেরি গুড। সো তাহলে আমরা এখানে এই ম্যাটারটা আমি আরেকবার একটু মেনশন করে দিচ্ছি। আমাদেরকে খেজের আলী বলছেন ইটস হাই টাইম টু হ্যাভ ডিনার। ইটস হাই টাইম উই হ্যাড বলতে হবে উই হ্যাড ডিনার টুগেদার। ওকে, তাহলে দেখুন এখনই সময়, এটাই কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, এটাই সময়। এর জন্য আমরা ব্যবহার করতে পারি ইটস টাইম অথবা ইটস হাই টাইম। তো ইটস হাই টাইম বা ইটস টাইম দুটোর একই মিনিং, আপনি যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন, ফর্মেট দুটো আলাদা। যদি কখনো আপনি ইটস হাই টাইম বা ইটস টাইমের পর সাবজেক্ট বসান তাহলে আপনাকে V2 ব্যবহার করতে হবে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি ইটস টাইম ইটস হাই টাইমের পর আপনি টু ব্যবহার করেন তখন আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসাতে হবে V1। এই হচ্ছে আমাদের ডিফারেন্স। তো এরপর আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিলাম একই ধরনের কথাকে দুইটা ফর্মেট দিয়ে কিন্তু আমরা বলতে পারি নিজেদের মতো। তো তাহলে চলুন এটাকে আমরা মুছে দিই এবং আমরা আরেকটা ফর্মেটে চলে যাই, দেখি এবার আমাদের জন্য কি রয়েছে। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কতবার। কেউ কতবার কোনো একটা কাজ করছে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে বানাতে পারি। আমরা কিন্তু অনেক সময় অনেকজনকে প্রশ্ন করি যে তুমি দিনে কতবার খাবার খাও, তুমি দিনে কতবার পড়াশোনা করো, তুমি দিনে কতবার মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করো, তুমি দিনে কতবার ফেসবুক চালাও, তুমি দিনে কতবার কোনো একটা যে কোনো স্পেসিফিক কাজ করো। তো এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে বলতে পারি, তুমি কতবার এই কাজটি করো। আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে একটা কমন ফরম্যাট দিয়ে বানাবো, হাউ অফেন দিয়ে। হাউ অফেন, তো এটা সাধারণত প্রশ্ন হয়ে থাকে, কারণ আমরা বলি কতবার তুমি এই কাজটি করো, তাহলে এটি কিন্তু একটা প্রশ্ন, তাই না? সো হাউ অফেন ডু ইউ প্লাস V1 প্লাস এক্সটেনশন, সবার শেষে একটা কোয়েশ্চেন মার্ক। তার মানে কি, তুমি কতবার এই কাজটি করো। হাউ অফেন ডু ইউ,
হাউ অফেন ডু ইউ, তারপর V1, তারপর এক্সটেনশন। চলুন কয়েকটা এক্সাম্পল একটু আমরা বানিয়ে ফেলি। ধরুন আমি বলতে চাচ্ছি আপনি কতবার ট্রাভেল করেন, হাউ অফেন ডু ইউ ট্রাভেল। হাউ অফেন ডু ইউ ট্রাভেল। সিমিলারলি যদি আমি বলতে পারি তুমি দিনে কতবার মুভি দেখো, হাউ অফেন ডু ইউ ওয়াচ মুভি। ধরুন আমরা বলতে চাচ্ছি যে তুমি কতবার ব্রাশ করো, হাউ অফেন ডু ইউ ব্রাশ ইউর টিথ। কতবার দাঁত ব্রাশ করো, সো হাউ অফেন ডু ইউ ব্রাশ ইউর টিথ, এটসেট্রা। সো তাহলে এরকম করে যে কোনো একটা সেন্টেন্স আমরা বানিয়ে ফেলতে পারি যে কতবার তুমি কোনো একটা কাজ করো হাউ অফেন দিয়ে। হাউ অফেন ডু ইউ ড্যাশ। হাউ অফেন ডু এর পর আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা সবসময় V1 ফর্মেই থাকবে, হাউ অফেন ডু ইউ ড্যাশ। তাহলে দেখি একটু আপনাদের সেন্টেন্সগুলো কেমন হচ্ছে। হাউ অফেন ডু ইউ ড্যাশ। Okay. Very good. আমাদেরকে শাহ বলেছেন হাউ অফেন ডু ইউ লার্ন ইংলিশ। সামিব বলছেন হাউ অফেন ডু ইউ ইট রাইস। মামুন বলেছেন হাউ অফেন অর হাউ মেনি টাইমস ডু ইউ ইউজ FB। ইয়াসিন বলেছেন হাউ অফেন ডু ইউ গো টু মার্কেট। আচ্ছা, আমরা কিন্তু অনেকেই হাউ অফেন দিয়ে সেন্টেন্সগুলো মেক করছি কিন্তু কোয়েশ্চেন মার্ক বসাচ্ছি না। তাহলে কি হবে? হবে না কিন্তু, কারণ হাউ অফেন দিয়ে আমরা যে কথাটা বলি এটা কিন্তু একটা প্রশ্ন। তো আমরা যদি এটাকে লিখি সবার শেষে কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। হোসনিয়ারা বেগম বলেছেন হাউ অফেন ডু ইউ কাম টু ফেসবুক ইন আ ডে। আমাদেরকে আখি বলেছেন হাউ অফেন ডু ইউ রিড বাংলা আ ডে। আমাদেরকে রায়ন বলেছেন ইটস টাইম। আচ্ছা না, এটা ভুল হয়েছে সেন্টেন্সটা। আমাদেরকে হাসানুর বলেছেন হাউ অফেন ডু ইউ ওয়াচ মুভিজ। পল বলেছেন হাউ অফেন ডু ইউ ইট ফুড। আমাদেরকে আলী বলেছেন হাউ অফেন ডু ইউ রিড এভরি ডে। ওকে, দ্যাটস গ্রেট। আমাদেরকে পৃথ্বী বলেছেন হাউ অফেন ডু ইউ ওয়াচ মিমাপুস ভ্যালুয়েবল ক্লাসেস। আমাদেরকে মিনহাজুল বলেছেন হাউ অফেন ডু ইউ ওয়াক টুগেদার। তাহমিদ বলেছেন হাউ অফেন ডু ইউ টিচার্স ইংলিশ। আফরোজা বলেছেন হাউ অফেন ডু ইউ স্পিক টু ইউ। তুলে বলেছেন হাউ অফেন ডু আ লার্ন ইংলিশ। আমাদেরকে হান্নান বলেছেন হাউ অফেন ডু ইউ ওয়াচ এ মুভি। ভেরি গুড। তাহলে কিন্তু আমরা শিখে ফেলেছি যে হাউ অফেন দিয়ে আমরা কিভাবে আমাদের সেন্টেন্সগুলোকে বানাতে পারি, তাই না? তৃষা বলেছেন বোঝানোটা খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা কাউকে এ ধরনের প্রশ্নগুলো করতে পারি যে আপনি কতবার কোন একটা কাজ করেন। তাহলে আজকের লেসনে আমরা কি কি শিখলাম বলুন তো? প্রথমে শিখলাম কেউ যদি কোনো একটা কাজ করতে বাধ্য হয় তাহলে আমরা কি বলতে পারি। আমরা বলতে পারি বাউন্ড টু। তারপরে আমরা দেখেছি কোনো একটা কাজ করা যদি অনেক কঠিন বা কষ্টসাধ্য হয় সেই ক্ষেত্রে আমরা শিখেছি আমরা বলবো ইটস হার্ড ফর ড্যাশ টু ড্যাশ। ইটস হার্ড ফর সামওয়ান টু ডু সামথিং। তারপরে আমরা দেখেছি কোনো একটা কাজ করার জন্য যদি আমরা অনেক উত্তেজিত থাকি, অনেক এক্সাইটেড থাকি, তখন আমরা কি বলতে পারি someone is dying to do something। তাহলে আমরা ব্যবহার করব dying to। তারপর দেখেছি এটাই কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি it's time or it's high time। যখন আমরা it's time বা it's high time এর পর একটা সাবজেক্টকে বসাবো তখন ব্যবহার করব V2, আর যখন আমরা it's time বা it's high time এর পর to পাবো তখন আমরা ব্যবহার করব V1। তারপর আমরা কি দেখেছি সবার শেষে কতবার আমরা কোনো একটা কাজ করি। তো এই কতবারের জন্য আমরা কি ব্যবহার করব? কতবারের জন্য আমরা ব্যবহার করব হাউ অফেন, যার মানে কতবার কেউ কোনো একটা কাজ করে। সো ওয়েল, দ্যাটস অল ফর টুডে। আর ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সবার সাথে আমাদের পরবর্তী লাইভ ক্লাসে। পরবর্তী লাইভ ক্লাস কবে হবে অবশ্যই আমি আমাদের যে পেজ আছে এখানে আগে থেকেই পোস্ট করে জানিয়ে দিব। যেমন আজকের ক্লাসের কথা আমি কিন্তু সকালেই জানিয়ে দিয়েছিলাম আজকে 9:30টায় ক্লাস হবে। তাহলে আমাদের সবগুলো ক্লাসে সবাই যুক্ত থাকবেন অলওয়েজ, এবং আমাদের যতগুলো লেসন আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সবগুলো ফলো করবেন, এগুলোকে খাতায় লিখে রাখবেন এবং নিজেদের মতো করে নোট ডাউন করে প্র্যাকটিস করবেন। তাহলে কিন্তু আপনি এই সবগুলোর সাথে অনেক ইজিলি অ্যাকোয়েন্টেড হয়ে যেতে পারবেন। এবং দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। Don't forget to share this lesson with all your friends so that they can also learn
from this class, and stay connected to all our destinations. And you were watching 1 Minute English with me, where we always try to learn spoken English, academic English, or any other thing related to English in the easiest way. And I'm Nura Janat Mim. I hope to see you all. So stay blessed. Assalamu alaikum and good night. Allah Hafiz. Ta-da.